হ্যালো বন্ধুরা, আজকে আমি গাটি কচু আলুর রেসিপি দেখাবো। তো প্রথমে আমি কড়াটা গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এটা পুরোটাই নিরামিষ তরকারি। তো এতে আমি ফোড়নে দিলাম 1 টেবিল চামচ জিরে আর 2টো তেজপাতা দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর আমি মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। মশলার মধ্যে 1 টেবিল চামচ মৌরি আছে আর 1 টেবিল চামচ গোটা জিরে, তার সাথে টমেটো একটা গোটা আর 2টো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। তো এই পেস্টটা দিয়ে আমি পেস্টটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর একটু পেস্টের বাটির মধ্যে জল ঢেলে ওটাকে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি একটু সামান্য 1 টেবিল চামচ নুন দিয়ে নেব। নুনটা স্বাদ মতো তোমাদের দিও। তো নুনটা আমি দিয়ে নেব। যেহেতু কচু আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেখানেও নুন দেওয়া ছিল, তাই জন্য আমি সামান্য পরিমাণ নুন দিলাম। দিয়ে এবার আমি যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে, আমি একটুখানি ফুটিয়ে নিলাম। ফোটানোর পর আমি গাটি কচু আলু যেহেতু আগে থেকে সেদ্ধ ছিল, তাই আমি ওটাকে ঢেলে নাড়িয়ে নেব। আমি আর এর মধ্যে কোনো রকম জল দেব না, কারণ আমার আগে থেকেই সব কিছু সেদ্ধ করা রয়েছে। তাই জন্য আমি যা মশলার জল ছিল সেই জলেতেই আমি রান্না করব। এবার নাড়াচাড়া করে আমি সামান্য 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে নিলাম। চিনিটা এই কারণেই দিলাম, স্বাদটা খুব সুন্দর হয়। নুন আর চিনি মিক্সড হলে স্বাদে খুব সুগন্ধি আসে। তো এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম, যেহেতু এটা পুরোটাই নিরামিষ তরকারি। নিরামিষের দিনে এই রান্নাটা করে খেও, তো দেখো যে খুব ভালো সুস্বাদু হয়। তো আমার এই রান্নাটা হয়ে এসছে। এবার আমি 1 টেবিল চামচ একটু ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে তো স্বাদটা তো ভালো আসে না নিরামিষ তরকারিতে, তাই এটার মধ্যে ঘি দিয়ে নিলাম। এবার আমি দেখে নিলাম সেদ্ধটা পুরোটাই হয়ে গেছে। তো সেদ্ধ তো যেহেতু আগে ছিল, আমার বেশিক্ষণ সেদ্ধ করতে লাগেনি বা করতে লাগেনি। মশলা দিয়ে আমি পুরোটাই করে নিলাম। দেখো কি সুন্দর স্বাদিষ্ট হয়েছে, খেতেও খুব সুন্দর। তোমরা যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ তোমাদের ভালো লাগবে না। তো আজকের মতো এইটুকুই, টাটা।